এসে ম্যামকে পেয়ে গেলাম, আমার ব্লগ এসে যাচ্ছে, ঠিক টাইমলি এসেছি। মানে যেমন টিকিট শো করা হয় ম্যাম সেরকমই তো, যেমন যাই তেমন চলে যাবো তো, সিনেমা দেখার মতো করে বাস। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু বেশি টাইমে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি ওয়েডনেসডে। গোপালকে তোলার সময় একবার বললাম, আর আমার নিয়ম ব্লগিংয়ের নিয়ম অনুযায়ী যেটা বলি রোজ সেটা বলে নিলাম। গোপালের এখন তোলা হলে এবার তো গোপালের সেবা শুরু হবে, সকালের প্রথম শোভা, যেমন আমার ব্লগিংয়ের রোজ আপনারা ডেলি লাইফস্টাইলে দেখতে পান। আজকে আবার সকালবেলা হালদি ছিল, হালদির ব্যাপারগুলোতে যাব ভেবেও শরীরটা চলছিল না, পরপর এদিকে ওদিক বিয়েবাড়ি পড়ে পড়ে, তো ভাবলাম যে যাব কি যাব না, একটু শুয়ে রয়েছি। হঠাৎই যার বিনাদির মেয়ের বিয়ে পাশের দরজায়, সে তো আর সবাইকে ডেকা ডাকা সম্ভব নয়, বলা ছিল, আমি ভুলে গেছিলাম যে না, আমার নিজেরই শরীর চলছিল না, যেটাই হোক। তো তারই পাশের আরও দরজাটা আমার ঝুমা দিয়ে ডাকতে এলো, একদম বেরোনোর মুখে, একদম তখন বাজনা ফাজনা এসে গেছে। আমাকে দেখে বলছে কি তুমি তো এখন নাইটি পরে। তো 5 মিনিটের মধ্যে, জাস্ট 5 থেকে 7 মিনিটে রেডি হয়ে নিচে নেমে গেছি। সেই সাজগোজ কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। ফাটাফাট করে, যেহেতু আমার কয়েকদিন আগেই তো মাস্টার শ্বশুর মেয়ের ওই হলদিতে যে শাড়ি পরেছি, মোটামুটি সব ব্রেনের মধ্যেই ছিল যে এটাই তাহলে পরা যায়, তাই ফাটাফাট সামনেই ছিল, পরে নিলাম। আর যা যা হলো, সকাল থেকে বাজনার সাথে নাচানাচির আমার একটু শখ, এগুলো ভালোও লাগে আমার, তো সেই করে নিলাম। আর আজকে তো সন্ধেবেলা আবার আমার যে বুটিকের শাড়ি, এখন আমি ভীষণ শাড়ির প্রেমে পড়ে গেছি, এথনিক বুটিক, সেখান থেকে ইনভিটেশন এসেছিলো 3 তারিখ, তো সন্ধ্যেবেলা সাউথ সিটিতে, তো মা আর আমি যাব আবার সন্ধ্যেবেলা, সেটাও আবার এসে ছাতে খাওয়া, কখন যে কি করেছি সেটা ঈশ্বরের শক্তি দেওয়া ছাড়া। সত্যি আমি 9 নাম্বার, সত্যি আমি ভীষণ অ্যাক্টিভ, ঈশ্বর আমার সাথে থাকে, একদমই ঠিক। তো দেখতে থাকুন, আজকের অনেক বকবক করে নিলাম, সেগুলো প্রত্যেকটাই ক্যাপচার আছে, সকাল থেকে রাত অবধি যা বিষয়ে যা করেছি। এদিকে হলদি অনুষ্ঠানের পুরোটা অংশগ্রহণ করতে না পারলেও সকালের দিকটা থেকেছি, তারপরে ছাতে খেয়ে দিয়ে চলে গেছি মাকে নিয়ে, মাকে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি 1 ঘন্টা, তারপরেই মেট্রো ধরে সাউথ সিটিতে আবার কি বেশিক্ষণ আমি পুরো মুভি দেখতে পেলাম না। স্পেশাল গাড়িদের সাথে দেখা হলো, সব হলো, পিকচার ক্যাপচার হলো, কিন্তু পরের দিকে ওরা সাউথের লোকরাই হল ভরা ছিল, তারা হয়তো রাত 12টা অবধি থাকতে পেরেছে। তো ওই লক্ষ্মীকান্তপুর লোকাল মুভিটার স্পেশাল স্ক্রিনিংয়ের পর গার্গিদি হয়তো স্টেজে উঠে যা হয়েছে এখনও পোস্টে দেখিনি, তো গার্গিদি নিজের পেজে আমাদের ছবি সব কাস্টমারই যেমন দিয়েছে আমারও দিয়েছে, ব্যাস একদম সামনেই, একদম খুব ভালো লেগেছে ব্যাপারটা। সব নিয়েই একটা ধামাকার ব্লগ আজকের, তো দেখতে থাকুন। সবটাই আগে আমি বলে নিলাম, উনি আমার ব্লগ দেখতে যাবেন না বা তাতে পরিচিত নয়, কিন্তু তবুও যে ভালো, যে অনেস্ট না, তার জিনিস ব্যাপারগুলো আমি ভীষণ ভালো তাই মন থেকে তাদের। কারণ এনাকে আমি 5-7 বছর আগে 2 কামরার ফ্ল্যাটে একজন মানে শাড়ি সেলস করার কাজে নেমেছিলেন, সে আজ কোথা থেকে কোথায় উঠে গেছে, আজ যেখানে সেখানে এক্সিবিশন হচ্ছে, বোম্বে, দিল্লি, আগ্রা, যেখানে ইচ্ছা। তো এনার একটা অথেন্টিসিটি ব্যাপার আছে, যে তিনি পিওরকে পিওর বলেন, সেমিকে সেমি বলেন, তো বিজনেসের মধ্যে উনি ভীষণই অনেস্ট, এটা আমি বুঝতে পারি, তার জন্য ঈশ্বর হেল্প করেন। তো মুখে শুধু বললে হয় না, কাজেও অনেস্টে থাকলে কলির যুগেও তার ভালো হয়। এবং প্রারব্ধ আছে, প্রারব্ধ যেটা বলে, কর্ম যে কোনো ব্যাপারেই। এই নাচাটা হচ্ছে কী বলুন তো, এই টিফিনটা বানানোর সময় ওদের বারাত যেরকম আসলে সব কিছুতেই বাজনা টাজনা তো রেডি করে, তো আমার তো একদম গ্রিলের সামনে দিয়ে শোনা যায়, তো সেটাই জন্যই আমি এমন করছি আর কি। আর এটা হচ্ছে এই মুভিটার উনি প্রথম কোনো ফিল্মের সাথে যুক্ত হলো, ওনার শাড়ি নিশ্চয়ই এতটাই ভালো লেগেছে মানুষের, যে ফ্যাশন পার্টনার হিসেবে উনিও একটা, ওনার অ্যাচিভমেন্ট হলো এটা, এই মুভিটা বাংলা মুভিতে, তাই সবাইকে ডেকে একটা সেলিব্রেট আর কি। গতকালের ব্লগটা এডিট করে নিই, আর নাচলে হবে না। আজকে টিফিনের পর্ব ছাড়া যেহেতু লাঞ্চের কোনো ব্যাপার নেই, তাই মার আর আমার সবই হয়ে গিয়ে বসেছিলাম, জাস্ট একটু ওই যে এডিট করতে নিয়েছিলাম গতকালের ব্লগ, তখনই ওই পাশের ঝুমাদি
বললে কি যাবে না, একদম নাইটি ফাইটি পরেই তো বসেছিলাম, দেখলেন একটু আগেই। তো এই 5-7 মিনিটের মধ্যে রেডি হয়ে এই নামছি। তারপরে মাঠে পৌঁছে গিয়ে বিনাদিদের যেমন নিয়ম আর কি, আমাদের যেমন জল সইতে যায় পুকুরে, এনাদেরও সেই পুকুরের সামনেই মাঠে এরকম কী সব খুঁড়তে হয়, ওটাকে কী সব বলে টলে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, সেগুলো একটু ক্যাপচার করলাম। এই যে বিনাদির মেয়ের মা আর কি ওইটাই করতে হয়, সেটা করছে। আর চারিদিকে যারা যেরকম দলে দলে সব নাচানাচিও হচ্ছে, আমি একবার করে সবার সাথেই ক্যাপচার করছিও তাই।
তারপরে একটু ডান্স করে নেবো, তারপর সবাই মিলে আবার ফিরবো। ফিরে এবার বাড়ির ছাদে এসে খাওয়ান দাওয়ান শুরু হবে। তো খাওয়াটা ফটাফট সেরেই আমাকে রেস্টে চলে আসতে হবে এডিট করার জন্য, শুধু নয় আগের দিনের ব্লগগুলো তো আমি দুপুরেই এডিট করি। তো যাই হোক, সেটা করতে করতে করে সব কমপ্লিট করি, ছবি টবি তুলে সব কিছু এনজয় একটু করে সবটাই বজায় রেখে আবার চলে যাব মাকে নিয়ে মেট্রো করে। মাকে একটু রেস্ট নিয়ে সব আমি আগেই বলে নিয়েছিলাম সাউথ সিটি মলে যা হলো, ব্যাস তারপরে আবার বাড়ি ফিরে গোপালকে দেখা করিয়েই আমি আজকের ব্লগ শেষ করব, সেটাও আগে অ্যাডভান্স বলে নিলাম। তো অলরেডি 12 মিনিট হয়ে গেছে। প্রচুর আরও ক্যাপচার ছিল, অ্যাড করতে পারিনি, কারণ আবার আমার সন্ধ্যেবেলার কিছুটা সাউথ সিটি মল যাওয়া ইভেন্টে সেগুলো দেখানোর আছে। তো এই যে আমরা এবার বিল্ডিংয়ের সামনেই চলে এলাম। এখনও কিছু নাচাগানা হয়েছিল, তো সেগুলো আগেরটার ক্যাপচার হয়েও আমি এডিট করতে জুড়তে পারিনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ওদের মোটামুটি এই রিচুয়ালটা শেষের দিকে হয়ে গিয়ে এবার আমরা যে যার একটুখানি আধ ঘন্টা পরেই আবার ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরেই যাব। আমি আমার দিকের কথা এবার বলছি, ওদের রিচুয়ালটা পুরো বিকেল সন্ধ্যা অবধি থাকতে পারিনি। তারপরে চলে যাব মা আর আমি একটু রেস্ট নিয়ে, জাস্ট একটু রেস্ট নিয়ে 4:30-5টায় সাউথ সিটি। হ্যাঁ চলো হ্যাঁ, আমিও তো পুরো জল ঢালবো গায়ে, গোপালের ভাত তামা করে দিয়েছে। আসলাম, মস্ত স্নান হয়ে গেছিলো, জুমা দিয়ে ঢুকলো, দিয়ে বললো আমারও স্নান হয়নি, আমারও তাও ভালো গোপালের ভোগটা দিদা প্রথমবার করলো। তা বাবু এসে গেছি, বাবা পাক্কা দুটো। এরকম অফার চলছিল বলে আরও সুবিধা হলো। তাও প্যান্টালুন্সের অফার তো আর বিশাল কিছু না। পুষে না দুপুরবেলা বুধবারে রান্নাভোগের টাইমে দর্শন করি রে, রাধে রাধে না বাবা। চলো রেডি বাবা, আবার এসে ইভেন্টে যেতে হবে। এখন 2:30 যাচ্ছি ছাতে খেতে। গপু আসছি, খেয়ে নাও বাবা। আবার ব্যাচগুলো বসলে উঠতে একটা অনুষ্ঠান বাড়ি ভিড়ও তো হবে। নিয়ে যাবে তা জানি না, বলতে পারো। এইটা না খুব রাগি, রেগে গেছে ওর মাথায় হাত দিতে, ও খুব রাগি বাচ্চা। তুমি খুব রাগ, নাচার সময় এখানে এরকম করছি না। এখন আবার রাতটা কমেছে, খিদে পেয়েছিল বোধ হয়, তাই না হ্যাঁ না, এখন আর রাগি নেই। দেখো চা বলছে, চা খাবে कल दोपहर আমার दोपहर में खाता नहीं पीता नहीं फैटी लीवर हो गया ना।
क्या एनर्जी, बाप रे बाप। তুই কতটা ব্যস্ত বলতে বলছি, ছেলেকে নিয়ে যাও। আমার ছেলে একটুখানি রাইস খাচ্ছে। ভিতরে কিছু দেওয়া, ক্যামেরাম্যান ছেকে ধরছে চারিদিক থেকে। আরে বাবা क्या लग रही है, সুন্দর লাগছে। কি কালারের লেন্স রে? এই লেন্সটা কি কালার? গ্রে। খুব মানিয়েছে, খুব ভালো লাগছে। টাটা, দাদার হাতে খেয়ে নেবে বাবা, ওখানে ভোগ রেখে যাচ্ছি। টাটা। বাজে এখনই যেন সুন্দর। কি বললি? কি গেল? আমি ওরমই সাজিস তো। টাটা। কি খাবি? ওই তো গুলে টুলে নিয়ে নিস বাবা, প্রোটিন পাউডার। হ্যাঁ, আজকে আর যদি সেরকম হয় ওই ধরনের চিপস নিবি। হ্যাঁ, নাহলে আর কিছু বিশেষ কিছু না। আর কি বলবো, আর কিছু না, চললাম। ওখানে বাড়িতে বলি, বাবু দিদাকে এ করিস না, একে তো কি খায় ফায়, খাবার তো নেই, বরঞ্চ বেশি খেয়ে খেয়ে অনেকে ফিট থাকে না। আমার মা তো আমার সাথে তা পারে, এই করছে। বিয়ের এই কদিন কি আবার আজকেরটা এক্সট্রা বেরোনো হচ্ছে। 3 তারিখেই এথনিক বুটিক থেকে আমাদের ইনভিটেশন যত কাস্টমারদের পাঠিয়েছে, 4 জন করে লাস্ট, আমি 2 জন বলেছি যাবো। কি ইভেন্ট হবে সাউথ সিটি মলের আইনক্স, আমি যাই না, গিয়ে পৌঁছানো অবধি না পৌঁছানো অবধি কিছু বলতে পারছি আর ওই মতন সময় না মানে। সরোবর থেকে সাউথ সিটি। চলো মা, চলো চলো। রোডে আসো আসো, তুলতে পারার সময় এসেছিলাম, এই তো এই বছরেরই কথা। আজকে তো আর এদিক ওদিক মলে ঘোরার কোনো সময়ও নাই, ইচ্ছাও নেই, কারণ একেবারে আইনক্সে চলে যাই। 6:30 বলেছে, এখন বেশি 35 হয়েছে। হ্যাঁ, ঠিকঠাক টাইমে এসছি বলা চলে। এসেই ম্যামকে পেয়ে গেলাম, আমার ব্লগ এসে যাচ্ছে, ঠিক টাইমলি এসছি। মানে যেমন টিকিট শো করা হয় ম্যাম সেরকমই তো? ম্যাম যেমন যাই তেমন চলে যাবো তো, সিনেমা দেখার মতো করে, বাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা একটু বেশি টাইমে চলে এসেছি। হ্যাঁ, এরপর তো ক্যামেরা করা যাবে না। হ্যাঁ, আমি কি এদের চিনি? এদেরকে আমি চিনি মেবি, আমি কি এদের চিনি? এরা তারাও মামে এসছে ছবি তোলার জন্য। আচ্ছা, আমাদের এথনিক বুটিক যেখান থেকে পড়ি, ড্রেসার হিসাবে ফ্যাশন ডিজাইনারে উনি আছেন বলেই আজকে আমরা ফ্রিতে মুভিটা দেখবো। মুভিটা কি দেখা হবে না প্রিমিয়ার শো? হ্যাঁ, দেখা বুঝতে। এই মুভিটাতে এথনিক বুটিক ফ্যাশন পার্টনার হিসেবে মানে ওনার
যে কাজ এই মুভিতে পেয়েছেন উনি, এটাই ওনার আজকের অ্যাচিভমেন্টের জন্য আমাদেরকে ডাকা। তো আমি বারবার ফ্যাশন ডিজাইন হ্যানা ট্যানা বলে পেয়েছি। মাঝখানে আমি সামিদ সিঙ্গার মিউজিক ডিরেক্টর এরকম যারা তাদের ব্লগও দেখি, তো তাকে দেখতে পেলাম। উনি বেহালার বাসিন্দা, তো সামনে তো যেতেই হয়, সেলফিও তুললাম ওনার ওয়াইফের সাথেও। দেখো প্লেনটা নেবে না চকলেট নেবে না, ওইটা নেবে প্লেন। আর প্লেনটা কত পপকর্ন? ওদের জিজ্ঞেস করে নিই একবার ঢুকতে, এখনই চলো এখনই ঢুকতে বলছে, একবার কনফার্ম করে নিই। হ্যাঁ 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 এদিকে না এদিকে, লক্ষ্মীকান্তপুর লোকালের বাংলা মুভির স্ক্রিনিং, আজকে স্পেশাল স্ক্রিনিং। এই ধারটা বসলে অসুবিধা কি? ধার এই ধারটা বসেছে। আর স্পেশাল স্ক্রিনিং তো বেশিক্ষণ না, পুরো মুভি তো ব্যাপার না, তাই না? একদম কাছে। তুমি মাঝে বসো না। হ্যাঁ আচ্ছা সিট নাম্বার আছে? না না না, একদম চোখে লাগবে উপরে। চোখের জন্যই আমরা একটু পেছাচ্ছি সব। সামনে এলেও দেখতে যে কেউ যেখানে বসা যাচ্ছে। হ্যাঁ, তুমি নিজে বসছো না কেন মা? কি মেইনটেনেন্স ভাই। না আমাকে দেখে ওর বাচ্চা কাচ্চা আছে। আমি বললাম আপনারা আমরা এক মনে হয়। ওকে ওকে তুই বাচ্চা মেয়ে ভেবেছি। আমি নিয়ে ঘুরি হ্যাঁ প্রথমে এসে ওই গলিটা গেছি, ওই মোটিভেশনটা তো আমি ও মা, তাহলে তো আরো বেশি আপনাদের জিমে গিয়ে আর খাওয়া কমাতে উচিত। মানার বন্ধু মা এই রুবা কি সুন্দর মেইনটেইন করেছে। বিরিয়ানি আলুটা সরিয়ে আমি বলছি না এই কদিন বিয়ে বাড়িতে খাচ্ছি না, ভাবতে পারছেন কত কষ্টকর ব্যাপার। আলু খাবে না? আলু কি বিরিয়ানি? ও আমার সামনে আছে এই চেয়ারে ডগলা। Designed to assist you round the clock. Scan to chat with her on WhatsApp for hassle-free ticket and food booking. হিসেব না করে ওর জন্য কিছু একটা করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। 9:30 বাজে এখানে, বাবা আবার ক্যাব পাবো না, আবার আমার ফোনে চার্জিং হয়ে গেছে 11%। বেরিয়ে সাউথ সিটিতে 9:30 বাজে, না 9টা বাজে 10। ভাগ্যিস চার্জার নিয়ে ঘুরছিলাম, মার ব্যাগে চার্জার এনেছিলাম। মানে সারাদিন হই হুল্লোড় করছি গতকাল থেকে, সাউথ সিটিতে পাওয়া গেল, আইম্যাক্স থেকে বেরিয়ে গেলাম। তো ভেবেছিলাম বইটার স্পেশাল স্ক্রিনিং ছাড়াও এথনিক বুটিকের তরফে হয়তো কিছু একটা স্টেজে এসে হবে, হয়তো হবেই হবে। কিন্তু আমি যদি এখন অবধি 9টায় এখানে থাকি তাহলে আর দমদমে আমাকে ফিরতে হবে না বাবা। আর ওলা ভাড়া করি বা যাই হোক ক্যাব মেট্রো কোনোটাই পাবো না। আর ফোনে চার্জ থাকাটা খুব জরুরি, তাই ফোনটা চার্জ দিয়ে দেখছি। এটা একটা লেটেস্ট ব্যাপার, তাই এনেছিলাম। তো সাউথ সিটির এখানটায় বলে দিল অনেকে এই চার্জের পয়েন্ট আছে, এটাও আমাকে গোপালই হেল্প করলো। এই জন্য আমার গোপালের ওপর অশেষ বিশ্বাস। ফোন করছি। তো অলরেডি আমার ব্লগ 23 মিনিট হয়ে গেছে। এই যে এবার টোটো মেট্রো করেই বাড়ি ফিরছি। রাত 10টা 10:30 বেজে যাবে ফিরতে ফিরতে। আর একটু আমি যেরকমভাবে ব্লগ শেষ করি, ঘরে পৌঁছে গোপালের সঙ্গে দেখা করে তারপরে ব্লগ শেষ করবো। বেলটা দাও, বেলটা দাও। হ্যাঁ বাবু তো একা রয়েছে মনে হয়, ওই জন্য গেট ফেট দিয়ে রয়েছে দেখছি। সামনে জব করতে আর কতক্ষণ লাগে, ততক্ষণ আমি লাস্ট অটোটায় ছিলাম। ওই যখন বললাম তখনই একদম চলে গেছে, তার মাঝখানে আবার উঠলাম তো। লক্ষ্মীকান্তপুর লোকাল বাবু স্পেশাল স্ক্রিনিং আছে, ঋতুপর্ণা আছে, পাউলিদা, আরও সব যারা ছোটোখাটোগুলো সব ছিল।
তাদের সাথে Special screening মানে স্পেশালের যেসব মানে হয়তো ভাইটাল স্কিনগুলো আগে বলে নি বাবা আসছে গোপু সোনা, যতই আমার গোপু সোনাকে দিই সব কিছু শেষ শুরু করি। তো ফিরে টিরে গোপালকে দেখি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ? দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।